হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরও একটি সহজ কেকের রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা প্রেশার কুকারে সহজেই বানাতে পারবে, কোনো রকম ওভেন ছাড়াই। কেক হবে একদম নরম এবং অসাধারণ স্পঞ্জি। তো বন্ধুরা, আশা করি পুরো রেসিপি খুব ভালোই লাগবে, আর অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে পদ্ধতিটি দেখে নেই, চলো। প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম, আর এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু আমি আধা ভাঙা করে নিয়েছি, কারণ চিনির দানাটা ছিল খুবই বড় বড়। এবারে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর সুন্দর একটি ফোম তৈরি হচ্ছে। সবারই তো আর ইলেকট্রিক বিটার নেই, তাই হ্যান্ড হুইস্ক সবার বাড়িতেই থাকে, এটা দিয়েই আমি তৈরি করে দেখাবো। এটা কিন্তু 10 মিনিট সময় নিয়ে করতে হবে, তাহলে ফোমটা খুব সুন্দর হবে। আর একটা সাইডেই ঘোরাতে হবে ক্লকওয়াইজ। এখানে দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু ডিমের আষ্টে গন্ধটা থাকে না। আমার ফোমটা তৈরি হয়ে গেল। এবারে 1/4 কাপ দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি খুব জোরে জোরে ঘোরাবো না, তাতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। এটা আস্তে আস্তে ক্লকওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লক করব না। কেকের ব্যাটার তৈরি করার সময় একটা পাশেই ঘোরাতে হয়, তাহলে কেক কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। এটা কিন্তু হয়ে গেল। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। যদি তোমরা মিষ্টি জিনিসে লবণ খেতে ভালোবাসো তাহলে দেবে, না হলে কিন্তু স্কিপ করে যেতে পারো। আর ময়দাটা কিন্তু চেলে নেবে, তাতে করে ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ কাপ ঈষদুষ্ণ গরম দুধ। অবশ্যই এখানে গরম দুধ দিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আর খুব যে একটা ফুটন্ত গরম দুধ দিবে তা নয়, হাতে যাতে সহ্য হয় এমন দুধ। এবারে আস্তে আস্তে কিন্তু ময়দাটা আমি ডিমের সঙ্গে বা দুধের সঙ্গে ঘুরিয়ে নেব। এটা আস্তে আস্তে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এরকম আমার মতো মেজারিং কাপ দিয়ে মেপে যদি তোমরা তৈরি করো, কেক হবে একদম পারফেক্ট। এটা কিন্তু হয়ে গেল, একটু সময় নিয়ে করেছি। দেখুন বেটারটা একদম কিন্তু তুলে আবার ঢেলে দিচ্ছি, মিলিয়েও যাচ্ছে না, আবার একটু পরে মিলে যাচ্ছে। এই থিকনেসেই রাখতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি একটা বাটি নিয়েছি বা কেক মোল্ড নিয়েছি সিলভারের। এখানে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে সাদা তেল ব্রাশ করে দিলে কেকটা লেগে যাবে না। আর এখানে যে খাতা, লেখালেখি খাতা আছে, তার পেজ নিয়ে গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার পেপার দিতে পারো। আমি যেহেতু বাড়ির সাধারণ জিনিস দিয়ে তৈরি করা দেখাচ্ছি, তাই আমি খাতার পেজটাই দিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা ঢেলে দিয়ে ট্যাপ করে নেব, যাতে ভিতরে এয়ার না ঢুকে থাকে, বাবলস ক্রিয়েট না হয়। এইভাবে ট্যাপ করে দিলে সমান হয়ে যাবে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, 5 লিটারই প্রেশার কুকার। এখানে আমি সাদা খাতার পেজ দিয়ে দিলাম, তাতে করে কি হবে, কেকটার কালার খুব সুন্দর চলে আসবে। এইভাবে সিলভারের জিনিসে কেক তৈরি করে দেখবেন, কোনো ওভেন লাগবে না, একদম পারফেক্ট কালার তৈরি হবে। একটা গ্যাসের যে চাকতিগুলো থাকে সেটা বসিয়ে দিলাম, স্ট্যান্ড এর ভেতরে ঢুকবে না, যেহেতু স্ট্যান্ডের সাইজটা একটু বড়। এভাবে বাটিতে করে বা গ্যাসের এরকম ইয়েতে নিতে পারেন। তারপর আমি প্রেশার কুকারের যে লিডটা আছে সেটা কিন্তু উপরে দিয়ে দিলাম। এটাতে কিন্তু একদম গ্যাস পাঁচ হবে না। প্রথমে 5 মিনিট মিডিয়াম হাইতে রাখবো, তারপরে 40 মিনিট একদম আমি লো ফ্লেমে রেখেছি। এবার 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম কাঠিটা স্বচ্ছ এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ঠান্ডা করে এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এটার একটাই কারণ, সাদা খাতা লেখালেখি, সাদা খাতা যে পেজটা দিয়েছি সেটা, আর সিলভার পাত্র। এই সিলভারের পাত্রে এভাবে তৈরি করবেন, কোনো রকম ফেল হবে না, একদম পারফেক্টলি
স্পঞ্জি নরম তুলতুলে কেক তৈরি করতে পারবে একদম ওভেন ছাড়া প্রেশার কুকারে। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছেই পৌঁছে যায়। দেখতে পাচ্ছ তোমরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম তুলতুলে, একদম পারফেক্ট কালার। এটা কেউ দেখে বুঝতে পারবে না যে আমি প্রেশার কুকারে তৈরি করেছি। তোমরা এরকম রেসিপি ফলো করে তৈরি করো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর দেখো এটা কতটা স্পঞ্জি, দেখে হয়তো বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে। ধন্যবাদ।